তালপাতা দিয়ে পাখা তৈরি করছেন বৃদ্ধা শুভা রানী সূত্রধর ও তার পুত্রবধূ স্বপ্না রানী সূত্রধর। বৃদ্ধ বয়সেও কাজে কোনো ক্লান্তি নেই শুভা রানী সূত্রধরের। 1971-এ পাকিস্তানি সেনাদের হাতে নির্মমভাবে মৃত্যু হয় তার স্বামীর। সেখান থেকেই শুরু হয় তার বেঁচে থাকার সংগ্রাম, শুরু হয় হাত পাখা তৈরি। শুধু শুভা রানীর স্বামী নয়, পাকিস্তানি সেনাদের হাতে নিকলির দামপাড়া ইউনিয়নের টেকপাড়া ও বর্মনপাড়ায় প্রাণ হারায় অন্তত 34 জন। গ্রামগুলো প্রায় পুরুষ শূন্য হয়ে পড়ে। সে সময় শুভা রানীর হাত ধরে গ্রামের প্রায় সব নারী জড়িয়ে পড়েন হাত পাখা তৈরির কাজে। শুভা রানী তার বাবার বাড়ি থেকে পাখা তৈরির কাজ শিখেছিলেন ছেলেবেলায়। আগে হতা করলে তো হইতো না, আগে তো এই ফাঁসিয়া এই দেহায় দরস্তাম এক জিনিস সস্তা আছে না, তো জিনিস একটা দাম ওখানে পান খাওয়ার দাম। বর্তমানে টেকপাড়া ও বর্মনপাড়ায় অন্তত 200 পরিবার হাত পাখা তৈরির কাজ করছেন। সারা বছর অন্য কাজ করলেও চৈত্র বৈশাখ মাসে সব বাড়িতেই একই দৃশ্য। তালিবের দিয়া সাটায়া বাইন্দা এই যে প্লাস্টিকটি তুললা আরেকজনের কাছে দেওয়ান লাগে, টাকা দিয়া বাইন্দা আনুন লাগে। সাদা নেগা ছটিয়া, আংটি নেগা ছটিয়া, আর ভাতা তো আছো এমনি 50-এর উপরে করছে জায়গা। 80 টাকার এটাও বেশ করতাম পাইকারি, তাও কিছু থাকতো, সব কিছুর দাম বাড়তি। রোদ্রে তাহলে বাচ্চার বাহে ভাত আইনা দিব, আইনা কাটটা দিব, পরে বাস আইনা দিব, বেত আইনা দিব, বাস আইনা কাটটা দিব, ওই ডেটি ছায়া দিব, পরে আমরা খালি শুধু ওই লাগাই। ঘর ও উঠানে বসে হাত পাখা তৈরির কাজে ব্যস্ত সবাই। স্থানীয়রা বলছেন তালপাতা, বেত, বাঁশ সহ হাত পাখা তৈরির সকল উপকরণের দাম বেড়েছে। পণ্য তৈরিতে খরচের তুলনায় দাম পাওয়া যায় কম। এখন এ কাজ করে তাদের আর পোষায় না। তাদের উৎপাদিত হাত পাখা কুমিল্লা, সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় যায়।